সবাই তো মুসুর ডাল খান মূলো দিয়ে। আজকের রেসিপিটা একদম অন্যরকম রেসিপি। বাট মূলোরই ডাঁটাগুলো যে আছে, মূলো শাকের যে ডাঁটাগুলো, যে মূলো আমরা বাড়িতে খাই সেই ডাঁটাগুলো, মূলো শাক যে আলাদা করে পাওয়া যায় সেইটার ডাঁটা না। মূলো যখন নিয়ে আসি ওপরের ডাঁটাটা পাতা সমেত আমরা ফেলে দিই, সেই পাতাগুলোকে ফেলে দিয়ে ওই ডাঁটিগুলো দিয়ে আজকে আমি একটা ডালের রেসিপি বানাবো। অসম্ভব সুন্দর খেতে লাগে, আর ডালটা একদম এরকমই ঘন ঘন থাকবে। এইভাবে স্ট্রাকচারটা পুরো এরকমই আসবে। দেখুন, ডাল মানে পুরো যে ডাল আমরা যেমন খাই এরকম হবে না, একটু ফাটা ফাটা মতো থাকবে ডালটা, তবেই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন তবে শুরু করা যাক আজকের রেসিপিটা। অবশ্যই বলবেন কেমন লাগলো। দেখুন, ডালে আমি কিন্তু বেশি জল রাখিনি, এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে। এইভাবেই করবেন। চলুন তবে শুরু করা যাক ভিডিওটা। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডাল। মুসুর ডালটা আমি ধুয়ে 10-15 মিনিট একটু জলে রেখে দিয়েছিলাম। দেখুন ফুলে ফুলে গেছে, একটু এমনি করে ফুলে ফুলে গেছে। আচ্ছা, মুসুর ডাল তো সবাই বানান, মূলো দিয়ে বানান, কিন্তু আজকে আমি মুসুর ডালটা বানাবো একটু অন্যরকম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। একদম নতুনত্ব রেসিপি। তো মুসুর ডাল আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে দেখছেন, এটা হলো মূলো শাক। মূলো শাক মানে কি? মূলো শাক না, মানে ছোট যে মূলো শাক এটা না, বাড়িতে যে আমরা বড় মূলো যে নিয়ে আসে, লাল হোক সাদা হোক, সেই মূলো শাকটা, ওপরে যে শাকটা থাকে সেইটা। এটাকে আমি এই পাতাগুলো সব ফেলে দেবো, পাতাগুলো আমার লাগবে না। এই পাতাগুলোকে এইভাবে আমি সব বাদ দিয়ে দেবো, একটুও পাতার দরকার নেই। আমার মেন দরকার এই যে ডাঁটিটা। এই ডাঁটিটা দিয়ে আজকে আমি এই ডাল দিয়ে বানাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে বানাই। তো সবার প্রথমে আমি জল গরম বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিই। দেখুন জল গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। পুরো ডালটা দিয়ে দিলাম। ডালটা ফুটে যাক, ফুটে গেলে তারপরে আমি দেবো, কারণ ডালের ওপরে অনেক সময় অনেক নোংরা থাকে। আগেই আমি কিছু দেবো না, ডালটা ফুটে গেলে ওপরের ফেনাটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে তারপর ততক্ষণ আমি মূলো শাকগুলো কেটে নিই। দেখুন ডালের ওপরে ফেনা এসে গেছে, এইগুলোকে অবশ্যই ফেলে দেবেন, এগুলো খাওয়াটা ঠিক না। এইভাবে ভালো করে তুলে পরিষ্কার করে দেবেন, এটা ডালেরই নোংরা। কুকারেও যখন ডাল দেবেন, আগে ফুটিয়ে ফেনাটা ফেলে দিয়ে তারপরে কুকারে যা হলুদ নুন যা দেবেন, দিয়ে তারপরে কুকারে সিটি মারবেন। পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন আমি এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। না, কাশ্মীরি লঙ্কা দেবো না। হলুদ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিক্সড করে এটা ডালটা সিদ্ধ হোক, যখন একটু ফাটা ফাটা হয়ে যাবে তারপরে আমি মূলোর ওটা দেবো, মূলোর যে ডাঁটিটা কুচিয়ে রেখেছি এইটা দেবো। একটু বয়েল হয়ে যাক। দেখুন ডালটা হাফ বয়েল হয়ে গেছে, এই যে পুরো যে একদম বয়েল হয়েছে তা না, হাফ বয়েল হয়ে গেছে, মানে বেশ ফাটা ফাটা মতো হয়ে গেছে। এই যে ফাটা ফাটা মতো হয়ে গেছে। এই সময়তে আমাকে মূলোর যে ডাঁটিগুলো এগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি মূলোর ডাঁটিগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, শুধু পাতা নেই কিন্তু, শুধু ডাঁটিগুলো। এই ডাঁটিগুলোকে আমি এখন এখানে দিয়ে দেবো।
ভালো করে ধুয়ে নেবেন, বালি থাকে, নোংরা থাকে, এগুলো আগে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এই যে আমি এখন সব মিক্সড করে দিলাম। দিয়ে আমি এখন 2-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলাম, স্টিমটা মিডিয়াম করে দিয়েছি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি, এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। আর এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো তো পুরো নরম হবে না। এই যে দেখছেন একটু কচকচ থাকবে, ভালো লাগবে তাহলে খেতে। এই যে নরম হয়ে গেছে। আর ডালটা একদম পুরো এইভাবে একটু কচা কচা মতো থাকবে, তাহলে তবেই টেস্ট হবে। আমি ডালটা ঢেলে নিই, এখানে পুরো ডাল কমপ্লিট। এবার শুধু সম্বাসটা দেবো। দেখুন তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ভাজা হোক শুকনো লঙ্কাটা। দেখুন শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ডালটা দেবো। এই মূলোর ডাঁটাগুলো, মূলো শাকের ডাঁটাগুলো দিয়ে ডাল খেয়ে দেখবেন একবার, খুব টেস্টি লাগে। এই সিজনেই মূলো আসে, শীতের সময়। মূলো এমনি মূলো দিয়ে ডাল তো আমরা সবাই খাই, কিন্তু মূলো শাকের এই ডাঁটাগুলো দিয়ে ডাল খেলে একটা আলাদা টেস্ট। বেশ মুখের মধ্যে যখন কচকচ করে পড়ে না, খুব ভালো লাগে। আর অবশ্যই ডালটা পাতলা করবেন না খুব বেশি, একটু ঘন রাখবেন। আর ডালটা যেন একদম গলে না যায়, তাহলে ভালো লাগতো না। এটা ঠিক এইরকমই থাকবে, তবেই এটার টেস্টটা ভালো লাগবে। এবং পেঁয়াজ, আমার কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। আমি এবার ডালটাকে ঢেলে দেবো। ডালটা ঢেলে দিলাম। এরকমই মাখা মাখা হবে, আর একটুখানি টানবে। এখন আমি স্টিমটা জোর করে দিয়েছি, দিয়ে আর একটুখানি আমি মাখা মাখা হোক, তারপর নামাবো। দেখুন পুরো ডাল রান্না কমপ্লিট আমার। আমি গ্যাস বন্ধ করে দিলাম, এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অনেক করে শেয়ার করবেন। কেমন লাগলো রেসিপিটা, একদম আলাদা রকম রেসিপি। তো আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।